অ্যাকশনে ইন্ডিয়া কেন বলছি, কারণ এবার জবাব ডিজিটালে। 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করল নয়াদিল্লি। পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল ভারতে ব্যান। ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব একটা ভিডিও পোস্ট করলে হু হু করে তা ছড়িয়ে যায় গোটা বিশ্বে। গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসারানে জঙ্গি হামলা হয়, 26 জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। এ নিয়ে কোমর বেঁধে আসরে নেমে পড়ে পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল। সাম্প্রদায়িক উস্কানি, ভুল তথ্য প্রচার করা শুরু করে। ভারতীয় সেনাদের নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ায় পাক ইউটিউব চ্যানেলগুলি। এই কারণে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর। ইউটিউব চ্যানেলগুলো থেকে দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষ বা ভারতের নানা রকম খবরাখবরও সেখানে প্রচার করা হতো। এর ফলে কি হতো, দুটো দেশের মধ্যে যে বৈরিতা সেটা বাড়ছিল দীর্ঘদিন ধরে। আর এখন তো এমন একটা অবস্থা, তখন ব্যান না করে উপায় নেই। আধুনিক যে কোনো সংঘর্ষ, যে কোনো যুদ্ধ, সেটা কিন্তু ডিজিটাল জগতের বাইরে হতে পারে না। এআরওয়াই নিউজ, টন নিউজ, জিও নিউজ, সামা ডিজিটালের মতো পাক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল এবং বহু পাকিস্তানি সাংবাদিকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। আজকাল যে মিডিয়া এত ওপেন হয়ে গেছে, যে সিক্রেসি বা সিকিউরিটি বলে কিছু নেই, সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা একটা এই ধরনের সিদ্ধান্ত একান্তভাবেই ঠিক। নিরীহ নাগরিক খুনের জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। সিল করা হয়েছে আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে। এবার ডিজিটাল স্ট্রাইক। 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ। নিউজ 18 বাংলা। পাকিস্তানের পাশে চীন। ফোনে পাকিস্তান আর চীনের বিদেশ মন্ত্রীর কথা। নিরাপত্তার প্রশ্নে ইসলামাবাদের পাশেই বেজিং। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষারও আশ্বাস চীনের। China welcomes all measures that will help cool down the current situation and supports carrying out fair and just investigations at an early date. As a neighbor of both India and Pakistan, China hopes that India and Pakistan will exercise restraint, work in the same direction, handle relevant differences properly through dialogue and consultation, and jointly uphold peace and stability in the region. পাকিস্তানে আটক বাংলার জওয়ান। বুধবার থেকে সীমান্তের ওপারে বন্দী পুনম কুমার সাউ আর তার রিশার বাড়িতে বাড়ছে উদ্বেগ। জওয়ানের স্ত্রীর দাবি, স্বামীর কোনো খবরই পাচ্ছেন না, তাই যাচ্ছেন পাঠানকোট। কোনো খবর পাচ্ছি না, আমি কোনো খবর পাচ্ছি না। তো কি হচ্ছে 6 দিন থেকে? তাহলে আমি যদি এইটুকু কথা জানতে পারতাম কি হ্যাঁ উনি ঠিক আছেন, তাহলে আমার আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম? সবাই আসছে, সবাই বলছে, কিন্তু কারবাইটা কি হচ্ছে এটা তো কেউ জানাবে রে বাবা আমাকে। ইনি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, বাড়ি হুগলির রিষড়ায়। বুধবার থেকে পাকিস্তানে বন্দী। শুধু এইটুকু খবর পেয়েছে পূর্ণমের পরিবার। ব্যাস এইটুকুই। পূর্ণম কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন, কবে দেশে ফিরতে পারবেন, ভারতে ফেরাতে কি কি পদক্ষেপ করা হচ্ছে, রিষড়ার জওয়ানের বাড়িতে এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। মিলছে না উত্তর, বাড়ছে উদ্বেগ। জওয়ানের রিষড়ার বাড়িতে থাকেন মা, বাবা, স্ত্রী, 8 বছরের ছেলে, স্ত্রী অন্তঃসত্ত্বা। সকলেই চিন্তায়। স্বামীর খবর পেতে সোমবার পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেন জওয়ানের স্ত্রী রজনী, সঙ্গে পরিবারের আরো 4 জন। কোনো খবর পাচ্ছি না, আমি কোনো খবর পাচ্ছি না।
আমি যদি এইটুকু কথা জানতে পারতাম কি হ্যাঁ উনি ঠিক আছেন, তাহলে আমার আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম? গভর্নমেন্ট এখনো তো আমি যতটা শুনতে পাচ্ছি কি এখনো আমার সেন্ট্রাল ওইখানে খবর যায়নি এটা। তো কি হচ্ছে 6 দিন থেকে? তাহলে সবাই আসছে, সবাই বলছে, কিন্তু কারवाईটা কি হচ্ছে এটা তো কেউ জানাবে রে বাবা আমাকে कि हाँ आपका हस्बैंड का ये कंडीशन ठीक है या बात चल रही है, ये तो मुझे कोई नहीं बता पा रहा है। সোমবার সকালে জওয়ানের বাড়িতে আলাদা আলাদাভাবে যায় বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধি দল। তারা বেরিয়ে যাওয়ার পর রওনা। আমি এখানে গিয়ে সিওর সাথে দেখা করব, তারপরে দিল্লি যাব। আমি যদি উনি আমার কোনো হেল্প না করেন তাহলে আমি ওখানে দিল্লি বেরিয়ে যাব। 22 এপ্রিল মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। সেই জঙ্গি হামলায় 26 পর্যটকের মৃত্যু। আর সেই হামলার নতুন ভিডিও দেখাবো আপনাদের। দেখুন আরো এক হাড়হিম করা ভিডিও, একজন পর্যটকের তোলা সেই ভিডিও, যেখানে তিনি সেই সময় যখন যাচ্ছিলেন সেই সময় মুহুর্মুহু গুলি এবং আর্তনাদ। দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন पैर लंबा करो। ভিডিও দেখছেন এই মুহূর্তে হাড়হিম করা ভিডিও, যেখানে পর্যটক নিজের ভিডিও করছিলেন, সেই মোমেন্টের ভিডিও করছিলেন। ঠিক সেই সময় পিছনে মুহুর্মুহু গুলির আওয়াজ শুনুন। প্রথমে পর্যটক কিছু বুঝতেই পারছিলেন না, কিন্তু যে সময় তিনি ভিডিওটা ক্যাপচার করছিলেন ঠিক সেই সময় মোবাইলে যখন এই ফ্রেম ক্যামেরা বন্দি করছিলেন ঠিক সেই সময় পিছনে মুহুর্মুহু গুলির শব্দ এবং বাঁচাও বাঁচাও সেই আর্তনাদ, সেই ভিডিওতে হাড়হিম ভিডিও। সেই দিন 22 এপ্রিল যেদিন এই ঘটনা ঘটে, যেখানে জঙ্গি হামলা হয়, 26 জনের মৃত্যু হয়, ঠিক সেই দিনে আরো একটি হাড়হিম ভিডিও প্রকাশ্যে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, একটু স্পষ্ট করলেই বুঝতে পারবেন, স্পষ্ট করে দেখলেই পিছনে যারা পর্যটকরা ছিলেন সেখানে পর্যটকরা পালিয়ে যাচ্ছেন, চিৎকার করছেন আর মুহুর্মুহু গুলির আওয়াজ। কাউন্টডাউন স্টার্ট, মাঝে আর মাত্র একটা দিন, তারপরে বুধবার সেই মাহেন্দ্রক্ষণ। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই পৌঁছে গিয়েছেন। আজও যজ্ঞ রয়েছে, যে রীতি মেনেই সেখানে ইতিমধ্যেই যে পুজো, সেই পুজো শুরু হয়ে গিয়েছে, যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, আগামীকালও যজ্ঞ রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তুতি, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সরেজমিনে মমতা বন্দ্যোপাধ্যায় আজই পৌঁছে গিয়েছেন। আগামীকালও যজ্ঞ, আর সেই যজ্ঞে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। আর বুধবার দ্বার উদ্ঘাটন, সেই মাহেন্দ্রক্ষণ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আমার সঙ্গে দীঘা থেকে আমার দুই প্রতিনিধি রয়েছে। আমার সঙ্গে রয়েছে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে রুমেলা রয়েছে। আমি প্রথমেই আবিরের সঙ্গে কথা বলবো, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা আবিরের থেকে প্রথমে জানবো। আবির, দেখো, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই তদারকি করতে বেরিয়েছিলেন যে শেষ মুহূর্তের প্রস্তুতির জায়গা ঠিক কি রকম। ইতিমধ্যেই যাদেরকে প্রশাসনের তরফ থেকে আমন্ত্রণ করা হয়েছেন সেই বিশিষ্ট অভ্যাগতরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। তাদের প্রত্যেকের সঙ্গে গিয়ে তিনি আলাদা আলাদা করে কথা বলছিলেন
এবং যে অনুষ্ঠানের পর্ব আগামীকাল থেকে শুরু হতে চলেছে সেই অনুষ্ঠান কখন হবে, কি উপাচার মেনে করা হবে এবং রাজ্য সরকার এই অনুষ্ঠানের প্রত্যেকটা মুহূর্তকে কিভাবে তুলে ধরে রাখতে চাইছে তা নিয়ে তার সাথে কথা হয়। তিনি জিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করলেন, নচিকেতা চক্রবর্তী এসে তার সঙ্গে দেখা করলেন। এছাড়া একাধিক শিল্প সংস্থার যারা রয়েছেন তারাও ইতিমধ্যে একে একে উপস্থিত হতে শুরু করেছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন। এছাড়া প্রশাসনের যারা শীর্ষ আধিকারিক তারাও তার সঙ্গে ছিলেন। খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে তাকে নজর করতে দেখতে পাওয়া গিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে দীঘার যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে গোটা এলাকা জুড়ে একেবারে দীঘা গেট থেকে শুরু করে একেবারে উড়িষ্যা সীমান্ত পর্যন্ত জায়গা জুড়ে এরকমই চন্দননগরের আলোতে সাজিয়ে তোলা হয়েছে। রাস্তাতেও বিভিন্ন ধরনের মুরাল লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং প্রচুর পর্যটকও ইতিমধ্যে আসতে শুরু করেছে যে এই অনুষ্ঠানের মুহূর্তে উপস্থিত থাকতেছে। ফলে সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি কার্যত সেরে ফেলা হয়েছে এবং যে ছবি উঠে এসছে তা দেখে কার্যত খুশি। বেশ, তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার আড়াইটাতে প্রোগ্রাম করা হচ্ছে সকলেই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে, ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। এবার সরাসরি রুমেলার কাছে যাব। রুমেলা, গতকাল যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি জানাচ্ছিলে যে যারা পর্যটকরা রবিবারই বাড়ি ফেরার প্ল্যান করছিলেন তারা তাদের প্ল্যানটা বদলেছেন কারণ এই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য। দীঘার মুড আজ সোমবার, ঠিক কি এই মুহূর্তে?